ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানবো রিফ্লেকটিভ টিচিং কি। আমরা এর সাথে আরও জানবো যে কোলবের রিফ্লেকটিভ টিচিং সাইকেলটা কি এবং গিবসের রিফ্লেকটিভ টিচিং সাইকেলটা কি। এখান থেকে প্রশ্ন নেট পেপার 1 এবং নেট পেপার 2 এডুকেশনে আসতে পারে। এডুকেশন পেপার 1-এ টিচিং অ্যাপটিটিউডে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং যদি এডুকেশন পেপারে আসে তাহলে এডুকেশন পেপারে যে টিচার এডুকেশন আছে 4 নম্বর ইউনিটের টিচার এডুকেশন, তার বি সাব ইউনিটে রয়েছে রিফ্লেকটিভ টিচিং এবং তার বিভিন্ন মডেলগুলো। তো ডিয়ার ফ্রেন্ডস, আর দেরি না করে আমরা এখন বুঝবো যে রিফ্লেকটিভ টিচিং কি। সবার ফার্স্টে বুঝি রিফ্লেকটিভ টিচিং কি। এর পিডিএফ যদি প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি এর পিডিএফটা দিয়ে দিব, এবং এর সাথে সাথে ইংলিশের সাথে সাথে আমি এই নোটসগুলোর বাংলাও করে দিয়েছি, আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। তো রিফ্লেকটিভ টিচিং, দেখুন আমি একজন টিচার, এখানে আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যেও অনেকে টিচার আছেন। একটা ক্লাস আমরা নিচ্ছি, আমরা যখনই একটা ক্লাস নিচ্ছি আমরা কি বলি, সবসময় একটা স্কোপ থাকে ইমপ্রুভমেন্ট, অলওয়েজ দেয়ার ইজ এ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। মানে আমরা একটা ক্লাস নিলাম, আমরা যতই ভালো ক্লাস নেই না কেন, আমরা যদি পিছনে তাকিয়ে দেখি যে কোনো একটা জায়গায় অবশ্যই আমরা কালকের থেকে ভালো হতে পারি, গতকালের থেকে আমরা ভালো হতে পারি। তার মানে রিফ্লেকটিভ টিচিং হচ্ছে যখন আমরা পিছনে ফিরে দেখছি যে আমার টিচিংটা কেমন ছিল, কোথায় আমার ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে, আমি কালকে থেকে কিভাবে বেটার হব, আজকে বা আগামীকাল আমি কিভাবে বেটার হব, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় রিফ্লেকটিভ টিচিং। অর্থাৎ আমি কিভাবে কালকে থেকে আমার টিচিংয়ে বেটার হব, আমি আমার উইক পয়েন্টগুলোকে খুঁজে বের করে তা ইমপ্রুভ করছি রিফ্লেকটিভ টিচিংয়ে। তাহলে দেখুন কি লেখা আছে, রিফ্লেকটিভ টিচিং ইনভলভস এক্সামাইনিং one's underlying beliefs about teaching and learning and one's alignment with actual classroom practice before, during and after a course is taught। তার মানে রিফ্লেকটিভ টিচিংয়ে কি হচ্ছে, আমি ক্লাসে পড়াচ্ছি, আমি টিচ করছি, আমি পড়ানোর আগে, পড়ানোর সময়, পড়ানোর পরে আমি দেখছি যে আমার পড়ানোতে কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে, কিভাবে আমি সেটার মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে পারি। When instructor engage in reflective teaching, they are dedicating time to evaluate their own teaching practice। তার মানে যখন আমরা রিফ্লেকটিভ টিচিং এর কথা বলছি তখন আমরা যারা টিচার আছি, যারা রিফ্লেকটিভ টিচিং করছি, তারা কি করব, নিজেই নিজের টিচিং প্র্যাকটিসটা কিরকম হচ্ছে সেটাকে ইভ্যালুয়েট করব, মূল্যায়ন করব। এক্সামাইন দেয়ার কারিকুলার চয়েস, কনসিডার স্টুডেন্ট ফিডব্যাক অ্যান্ড মেক রিভিশন টু ইমপ্রুভ স্টুডেন্ট বিলঙ্গিং অ্যান্ড লার্নিং। দিস প্রসেস রিকোয়ার ইনফরমেশন গ্যাদারিং, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্ল্যানিং ফর দ্য ফিউচার। তার মানে এখানে আমরা কি করছি, দেখুন আমি রিফ্লেকটিভ টিচিং করব, তাহলে এর জন্য আমি কি করছি, এখানে আমি কি রিফ্লেকটিভ করব, আমি দেখব আমার পড়ানোটা কীরকম ছিল, টিচিং মেথডটা ঠিক ছিল কিনা, আমি সঠিক সময়ে সঠিক এক্সাম্পলটা দিয়েছি কিনা, আমি দেখব যে স্টুডেন্টদের ফিডব্যাক কীরকম ছিল। এবং এখানে কি বলেছে যে এই যে রিফ্লেকটিভ প্রসেস, এখানে কি প্রয়োজন, ইনফরমেশন গ্যাদারিং বা ডেটা গ্যাদারিং, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্ল্যানিং ফর দ্য ফিউচার। তাহলে দেখুন আমি যখন স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিচ্ছি তাহলে এটা তো এক ধরনের ডেটা গ্যাদারিং। স্টুডেন্টদের আমি জিজ্ঞাসা করছি আজকের পড়ানোটা কেমন হলো, বা আজকের পড়া রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। তাহলে আমরা স্টুডেন্টদের যে অ্যান্সারগুলো পাচ্ছি, যে ফিডব্যাকগুলো পাচ্ছি, সেটা এক ধরনের ডেটা গ্যাদারিং। তাহলে সেটাকে যখন আমি অ্যানালাইসিস করছি যে স্টুডেন্টদের বিহেভিয়ার কীরকম হলো, বিহেভিয়ার কীরকম ছিল, স্টুডেন্টদের অ্যান্সারগুলো কীরকম দিল, স্টুডেন্টদের ফিডব্যাকগুলো কীরকম দিল, এটাকে যখন আমি অ্যানালাইসিস করব তাহলে এটা কি হচ্ছে, এটা আমার ডেটাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, ডেটাটাকে আমি বিশ্লেষণ করছি, এবং সেটার অনুযায়ী আমি কি করব, প্ল্যানিং ফর দ্য ফিউচার। ফিউচারে আমি আজকে থেকে বেটার হওয়ার চেষ্টা করব, আমি ফিউচারে প্ল্যান করব আজকে যে আমার টিচিং ছিল, আমি আগামী দিন যখন যাব আজকের থেকে যেন সেই টিচিংটা বেটার হয়। When teaching reflectively, instructor think critically about their teaching and look for evidence of effective teaching। তাহলে কি বললো যে যখন রিফ্লেকটিভ টিচিং হয় তখন যে ইনস্ট্রাক্টর বা একজন টিচার আছেন যিনি রিফ্লেকটিভ টিচিং করছেন তিনি কি ক্রিটিক্যালি কোনো কিছু ভাববেন। ক্রিটিক্যালি ভাবা, অনেক সময় আপনারা দেখেন নেট পেপার 1-এ একটা ওয়ার্ড থাকে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং আর কিছুই না, যখন কোনো বিষয় নিয়ে আমরা ডিপলি চিন্তা করি,
কোনো কিছু নিয়ে আমরা ইন্ট্রোস্পেক্ট করি, খুব গভীরে গিয়ে সেটা নিয়ে আমরা থিঙ্কিং করছি, সেটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন করা বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করা। ওকে, তাহলে যখন আমরা টিচিং করছি, আমি যদি বেটারমেন্ট হতে চাই, আজকের থেকে বেটার হতে চাই আগামী দিনে, তাহলে আমাকে কি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, ডিপলি আমাকে ভাবতে হবে যে আমি কি করলে আমার টিচিংটা আরো ইমপ্রুভ হবে। প্রসেস অফ সেলফ অবজারভেশন অ্যান্ড সেলফ ইভ্যালুয়েশন লিডিং টু সেলফ ইমপ্রুভমেন্ট। দেখুন এখানে আমরা কি করছি, সেলফ অবজারভেশন, নিজেই নিজেকে অবজার্ভ করছি, নিজেই নিজেকে মূল্যায়ন করছি, নিজেই নিজের ইভ্যালুয়েশন করছি। এর ফলে কি হবে, এর ফলে আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট হবে, আমরা নিজের ইমপ্রুভমেন্ট করতে পারবো। রিফ্লেক্টিভ টিচিং is a process whereby teachers reflect on their teaching practice in order to examine the overall effectiveness of their instructive approach. তাহলে রিফ্লেক্টিভ টিচিং এ কি হচ্ছে, একজন টিচার দেখছে যে তার পড়ানোটা, যেটা তিনি পড়িয়েছেন, তার পড়ানোটা এফেক্টিভ হয়েছে কিনা, বা কি করলে পড়ানোটা আরো বেশি এফেক্টিভ হবে, আরো বেশি প্রভাবশালী হবে। Improvement or change in teaching methods may be required depending on the outcome of the analytic process which is based on the critical reflection. তাহলে আমরা যখন ক্রিটিক্যালি কোনো কিছু নিয়ে ভাবছি, ক্রিটিক্যাল থিঙ্কিং করছি, সেখান থেকে আমরা যখন কোনো কিছুকে নিয়ে অ্যানালাইসিস করছি, ক্রিটিক্যাল থিঙ্কিং করছি, সেখান থেকে আমাদের কি উঠে আসতে পারে, আমাদের টিচিং মেথডে পরিবর্তন দরকার আছে কিনা সেটা উঠে আসতে পারে। জরুরি না, দেখুন জরুরি না আমি রিফ্লেক্টিভ টিচিং করলাম জন্যই আমার টিচিং মেথডে পরিবর্তনের প্রয়োজন আছে। আমি পড়ালাম, পড়িয়ে দেখলাম না, যেই মেথডটা পড়ালাম সেই মেথডে স্টুডেন্টরা ভালো বুঝেছে, তাহলে কেন সেটাকে আমি চেঞ্জ করব, সেটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করছি, ক্রিটিক্যালি থিঙ্ক করছি, আমরা ক্রিটিক্যাল ভাবে সেটাকে অ্যানালাইসিস করছি, করে যদি দেখি সেখানে চেঞ্জের প্রয়োজন আছে তাহলে সেটাকে চেঞ্জ করব। আর যদি দেখি না ঠিকঠাকই আছে, ঠিকঠাক এই মেথডে স্টুডেন্টরা ভালো বুঝতে পারছে, তাহলে কেন সেটাকে চেঞ্জ করব, তাহলে করব না। আমরা সবসময় কি যেখানে দেখব পরিবর্তনের প্রয়োজন আছে, যেখানে অসুবিধা হচ্ছে, যেখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেই জায়গাতে চেঞ্জ করব, সেই জায়গাতে ইমপ্রুভ করব। ওকে, তো পরের স্লাইডে আমি সব বাংলাটা করে দিয়েছি, আপনারা বাংলাটা একবার দেখে নেবেন। দেখুন রিফ্লেক্টিভ টিচিং প্রক্রিয়াটা দেখুন, আমরা অলরেডি হয়তো বুঝলাম প্রক্রিয়াটা কিরকম হবে। প্রথমে আমরা পড়াচ্ছি, প্রথমে আমরা কি করলাম, পড়ালাম, টিচ করলাম। এখন কি করলাম, সেলফ অ্যাসেস করছি, নিজেই নিজের মূল্যায়ন করছি, দেখছি কোথায় আমার পড়ানোটা কিরকম হয়েছে, নিজের মূল্যায়ন নিজে করছি, দেখছি আমার পড়ানোটা কিরকম ছিল। এখন কনসিডার করছি যে কোনটা ভালো ছিল, কোনটা ঠিকঠাক হয়নি, আমি দেখছি যে কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, সেই জায়গাগুলোকে আমি কনসিডার করছি। আমি দেখছি যে এই জায়গাটা পড়ানোটা আমার ভালো ছিল, আর এই জায়গাটা পড়ানোর সময় আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টরা ঠিকঠাক মতো এনজয় করেনি, স্টুডেন্টরা অন্যমনস্ক হয়ে পড়েছিল। তাহলে আমি এখানে দেখবো, যখন কনসিডারেশনে দেখবো যে তাহলে কেন স্টুডেন্টরা অন্যমনস্ক হলো, কি আমি এমন করেছি যার জন্য স্টুডেন্টরা অন্যমনস্ক হলো। তাহলে নিশ্চয়ই আমি চাইবো যে পরবর্তী ক্লাসে সেই বিহেভিয়ারটা না করতে। যেই কারণে আজকে স্টুডেন্টটা আমার ক্লাসে অন্যমনস্ক হলো, আমি চাইবো পরের দিন যেন সেই ফ্যাক্টরটা না আসে। তাহলে আমি এখন কি করব, অ্যাকশন প্ল্যান রেডি করব যে আমি কিভাবে, যেই আজকে যে উইকনেসটা আমি দেখলাম, আজকে যেই জায়গাটা ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, যেই ফ্লটা আমি দেখলাম আমার টিচিংয়ে, তাহলে সেটাকে আমি কিভাবে দূর করব, সেটাকে দূর করব। এর জন্য আমি কি করব, অ্যাকশন প্ল্যান রেডি করব, এবং অ্যাকশন প্ল্যান রেডি করে নিয়ে আমি আবার পরের দিন টিচ করব, আবার তারপরে সেলফ অ্যাসেস করব, আবার তারপরে কনসিডার করব কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, তারপরে তার জন্য আমি অ্যাকশন প্ল্যান রেডি করব, আবার টিচ করব। এইভাবে পুরো প্রক্রিয়াটা চলতে থাকবে। ওকে, তো এখন যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে কোলবের লার্নিং সাইকেল এবং হচ্ছে গিবসের রিফ্লেক্টিভ সাইকেল। দুটোই হচ্ছে রিফ্লেক্টিভ সাইকেল। লার্নিং সাইকেল লেখা আছে পরীক্ষায়, লার্নিং সাইকেল বা রিফ্লেক্টিভ সাইকেল যে কোনোটাই লেখা থাকতে পারে। তো কোলবের লার্নিং সাইকেলে 4টা সাইকেল দেখুন আছে, 4টা স্টেপ আছে। কোলবেরটাকেই বিস্তারিত বলেছে হচ্ছে গিবসেরটায় দেখবেন 6টা স্টেজেস রয়েছে। এখানে যেমন 4টা স্টেজে ব্যাখ্যা করা আছে, গিবসে দেখবেন 6টা স্টেজে ব্যাখ্যা করা আছে। গিবস কি করেছে, আরো ডিটেলসে বলেছে। এখন দেখুন কোলবের লার্নিং সাইকেল, আমি ওভারঅল আগে বলে দিই, তারপরে এক একটা ধরে ধরে বলবো, এক একটা ধরে ধরে নোটস ধরে বলবো। তাহলে কোলবের লার্নিং সাইকেল প্রথমে কি আছে, কংক্রিট এক্সপিরিয়েন্স, রিফ্লেক্টিভ অবজারভেশন, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন, অ্যাক্টিভ
এক্সপেরিমেন্টেশন। ওকে, তো কংক্রিট এক্সপিরিয়েন্স, যখন আমি একটা ক্লাসে যাচ্ছি, ক্লাসে গিয়ে পড়াচ্ছি, তখন আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা কি, একদম কংক্রিট এক্সপিরিয়েন্স। আমি একদম কি বলবো, হ্যান্ডস অন, মানে হাতে নাতে সেই অভিজ্ঞতাটা পাচ্ছি। এটাই হচ্ছে কি কংক্রিট এক্সপিরিয়েন্স। আমি যেটা একদম মানে কি বলবো, সরাসরি পাচ্ছি। তাহলে আমি যখন ক্লাসে পড়াচ্ছি, যে অভিজ্ঞতাটা আমি পাবো সেটা কি হবে, একদম কংক্রিট এক্সপিরিয়েন্স। আমি ক্লাসে পড়ালাম, পড়িয়ে এসে রিফ্লেকটিভ অবজারভেশন করছি, আমি দেখছি যে আমার ক্লাসের পড়ানোটা আজকে কেমন ছিল, কোন জায়গাগুলো স্টুডেন্টরা ভালো এনজয় করেছে, ভালো বুঝেছে, এবং কোন জায়গাগুলো আমার নিজেরও মনে হয়েছে যে আমি ঠিকঠাক মতো হয়তো বোঝাতে পারিনি, বা আমার আরও স্টাডি প্রয়োজন আছে, বা স্টুডেন্টরা ক্লাসে অন্যমনস্ক হয়ে পড়েছিল, স্টুডেন্টরা ক্লাসে গন্ডগোল করেছে। তাহলে আমি কি করছি, সেটাকে অবজার্ভ করছি যে কোন কোন জায়গাগুলো পজিটিভ ছিল, কোন কোন জায়গাগুলো ক্লাসে নেগেটিভ ছিল, অবজার্ভ করলাম। এখন কি হলো, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন। এখন আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন মানে আমি মাথায় ভাবছি, মানে চিন্তা করছি, তাহলে সেই যে নেগেটিভ অভিজ্ঞতাগুলো আমি পেলাম সেগুলোকে কিভাবে দূর করা যায়, তার জন্য আমি এটা প্ল্যানিং করছি। কিভাবে সেটাকে দূর করা যায় তার জন্য আমি প্ল্যানিং করছি, এটা কনসেপচুয়ালাইজেশন করছি। কিসে, অ্যাবস্ট্রাক্ট ভাবে আমি মাথায় ভাবছি, এখনো কংক্রিটে আসেনি, আমি সেটা ভাবছি। এখন আমরা কি করছি, সেটাকে অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন করছি। তাহলে যেটাকে আমি ভাবলাম, যেটাকে আমি ভাবছি, সেটাকে আমি কি করলাম, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন করলাম। অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশনে আমি সেটাকে আমি করে দেখালাম। এখন দেখুন, এটাকে আমরা প্রত্যেকটাকে এক একটা করে পড়ি, কি বলেছে দেখুন। ফার্স্ট, কংক্রিট এক্সপিরিয়েন্স কি বলেছে, দিস মিনস experience is something new for the first time in the classroom. The experience should be active one used to test out new ideas and teaching methods. মানে ক্লাসে আমি যে পড়াচ্ছি, ক্লাসে যে অভিজ্ঞতাটা পাচ্ছি, সেটাই হচ্ছে কি কংক্রিট এক্সপিরিয়েন্স। ওকে, ক্লাসে যে অভিজ্ঞতাটা পাচ্ছি। অবজারভেশন, নেক্সট হচ্ছে রিফ্লেক্টিভ অবজারভেশন কি, reflecting on the experience, here practitioners should consider the strength of the experience and areas of development. মানে স্ট্রেংথ, আমার কোথায় স্ট্রেংথ ছিল, এবং এরিয়াস অফ ডেভেলপমেন্ট, কোথায় আমার ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, মানে কোথায় আমার স্ট্রেংথ, কোথায় আমার উইকনেস, সেটাকে আমি অবজার্ভ করছি। প্র্যাকটিশনার নিড টু ফর্ম অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট হেল্প স্টুডেন্টস লার্নিং অ্যান্ড হোয়াট হিন্ডার্ড ইট। তার মানে আমি যখন ক্লাসে করিয়ে আসলাম, আমি দেখছি যে আমার যে আমি পড়াচ্ছি, কোনটা স্টুডেন্টের পড়ানোকে সাহায্য করেছে এবং কোনটা স্টুডেন্টের পড়াতে বাধা দিয়েছে, কোনটা স্টুডেন্টের পড়ানোতে হেল্প করেছে আর কোনটা হিন্ডার করেছে, বাধা দিয়েছে, সেটাকে আমি অবজার্ভ করছি। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন। দ্য প্র্যাকটিশনার নিডস টু মেক সেন্স অফ what has happened. They should do this through making links between what has have done, what they already know and what they need to learn. The practitioner should draw an ideas from research and textbook to help support development and understanding. They could also draw in support from other colleagues and their previous knowledge. Practitioners should modify their ideas, devise new approaches based on what they have learned from their observation and wider research. তার মানে এখানে কি দেখুন, এটা কনসেপচুয়াল অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন। তার মানে এখানে আমি যখন পিছনে ফিরে দেখছি যে কোনটা আমার পজিটিভ ছিল, কোনটা নেগেটিভ ছিল, কোথায় আমার ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, যেটাকে আমি পিছনে তাকিয়ে দেখছি তখন আমরা কি দেখব, আমরা দেখছি যে আমি যে পজিটিভ অভিজ্ঞতাটা পেয়েছি সেটার পিছনে কারণ কি, অ্যানালাইসিস করছি। আমি নেগেটিভ অভিজ্ঞতাটা পেলাম, কেন পেলাম, তাহলে সেটাকে আমরা কিভাবে দূর করতে পারি, আমি কনসেপচুয়ালাইজেশন করছি। আমি ভাবছি যে এই যদি আমি করি তাহলে আমি সেটাকে দূর করতে পারি, সেই প্রবলেমটাকে দূর করতে পারি। তাহলে সেখানে আমি নিজের সাহায্য নিতে পারি, কোনো রিসার্চ। ধরুন আমি পার্টিকুলার দেখলাম স্টুডেন্ট ক্লাসে অমনোযোগী, তাহলে আমি বুঝতে পারছি না যে স্টুডেন্টটা কেন ক্লাসে অমনোযোগী। আমি প্রত্যেক দিন যাচ্ছি, বিভিন্ন ওয়েতে চেষ্টা করছি, তারপরেও দেখছি স্টুডেন্টটা ক্লাসে অমনোযোগী। তাহলে সেখানে আমি বিভিন্ন রিসার্চ দেখতে পারি, বিভিন্ন রিসার্চে কি ফাইন্ডিংস পাওয়া গেছে, স্টুডেন্টরা কেন অমনোযোগী হয়, সেটাকে দূর করার জন্য কি কি করা যেতে পারে সেটা আমি দেখতে পারি। বা আমি আমার কলিগদের সঙ্গে ডিসকাস করতে পারি যে পার্টিকুলার সেই স্টুডেন্টটা কি তাদের ক্লাসেও অমনোযোগী থাকে নাকি শুধু আমার ক্লাসে অমনোযোগী, তাহলে এগুলো আমি ডিসকাস করতে পারি। তাহলে এটা কি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন।
এখানে কিন্তু আমি ভাবছি যে কি করে সেই প্রবলেমটাকে দূর করব। এরপরে বাংলা করে দিয়েছি এখানে। এরপরে আছে লাস্ট যেটা আমাদের ছিল 4 নম্বর স্টেপ, সেটা কি ছিল? অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, প্ল্যানিং অ্যান্ড ট্রাইং আউট হোয়াট হ্যাভ লার্নড। তাহলে আমি ট্রাই করব যে যেটা আমি ভাবলাম যে এইভাবে প্রবলেমটাকে দূর করব, সেটাকে এখন আমি কি করব? ট্রাই করব। The practitioner consider how they are going to put what they have learned into practice. The practitioner abstract concept made concrete as they use this to test ideas in future situation, resulting in new experiences. The idea from the observation and conceptualizations are made into active experimentation as they are implemented into future teaching. তার মানে আমি কিভাবে আমি এখানে কি করছি? যেটাকে আমি ভাবলাম সেটাকে আমি ফিউচার টিচিংয়ে ইমপ্লিমেন্টেশন করব, অ্যান্ড দ্য সাইকেল ইজ দেন রিপিটেড অন দিস মেথড। তার মানে কি দেখুন, এই সাইকেল যেহেতু, তার মানে কি এই সাইকেলটা চলতে থাকবে। তার মানে আমি এক্সপেরিমেন্টেশন করলাম, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, আমি ট্রাই আউট করলাম যে আমি কি শিখলাম, আমি সেটা গিয়ে ক্লাসে করাচ্ছি, তাহলে ট্রাই আউট করলাম। তাহলে ট্রাই আউট করার পর আমি কি হবে? আমার আবার এক্সপিরিয়েন্স হবে, আমার ক্লাসে আবার কিছু অভিজ্ঞতা আসবে, আবার সেই অভিজ্ঞতাগুলো থেকে দেখব কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তারপরে দেখব কেন সেটা হলো, সেটাকে দূর করার জন্য কি করা যেতে পারে, অ্যাকশন প্ল্যান রেডি করব, সেটাকে আমি আবার এক্সপেরিমেন্ট করব, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন করব, আবার গিয়ে ক্লাসে নিব, ক্লাসে দেখব কি অভিজ্ঞতা পেলাম। তাহলে এইভাবে এই সাইকেলটা চলতে থাকবে। ওকে, এটা ছিল কোলবের লার্নিং সাইকেল। গিভসের লার্নিং সাইকেলে দেখবেন এটাকেই স্ট্রেস করা হয়েছে, মানে 6টা স্টেজে করা হয়েছে, 4টার বদলে 6টা। দেখুন, প্রথমে কি আছে? ডেসক্রিপশন, ফিলিং, ইভ্যালুয়েশন, অ্যানালাইসিস, কনক্লুশন, অ্যাকশন প্ল্যান। ডেসক্রিপশন মানে আমি একটা ক্লাস নিলাম, আমি সব কিছু ডেসক্রাইব করলাম, আমি সব কিছু ক্লাসে কি হলো A to Z সব কিছুকে আমি ডেসক্রাইব করলাম, যে ক্লাসে আজকে গেছি, এটা হয়েছে ওটা হয়েছে, সব কিছুকে ডেসক্রাইব করলাম। এরপরে কি? ফিলিং, হোয়াট ওয়ার দ্য থিঙ্কিং অ্যান্ড ফিলিংস। তাহলে আমি দেখব যে ক্লাসে আমি করালাম তার মধ্যে ফিলিংস কোনগুলো, কোনগুলো জায়গাতে ভালো মন্দ সবগুলোকে আমি আইডেন্টিফাই করবো, যে এই জায়গাগুলো ক্লাসের আমার হাইলাইট। ঠিক আছে, সেটা ভালো হতে পারে মন্দও হতে পারে, আমি শুধু হাইলাইট করছি। আমি যেগুলো ফিলিংস আছে বা যেগুলো হাইলাইট আছে, ক্লাসের হাইলাইট জায়গা, যে এই জায়গাটা ক্লাসের খুব পিকে ছিল বা এই জায়গাগুলো খুব লোতে ছিল, আমি সেগুলোকে আইডেন্টিফাই করছি। ওকে, সেটা হচ্ছে ফিলিংস। এখন হোয়াট ওয়াজ ইভ্যালুয়েশনে কি? হোয়াট ওয়াজ গুড অ্যান্ড ব্যাড অ্যাবাউট দিস এক্সপিরিয়েন্স। তাহলে যেই ফিলিংসগুলোকে আমি আইডেন্টিফাই করলাম, আমি দেখব তার মধ্যে কোন ফিলিংস, কোনগুলো ভালো ছিল কোনগুলো মন্দ ছিল। কোনো পার্টিকুলার একটা ফিলিংস, দেখা গেল ক্লাসে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে স্যার আমি পড়াটা বুঝিনি, তাহলে সেটাতে কি ভালো ছিল কি মন্দ ছিল? হতে পারে স্টুডেন্টটা কোনো দিনও ক্লাসে জিজ্ঞাসা করে না যে স্যার আমি পড়া বুঝিনি, সেই স্টুডেন্টটা প্রথমবার ক্লাসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে যে স্যার আমি বুঝিনি। তাহলে অবশ্যই এটা কি? পজিটিভ এক্সপিরিয়েন্স বা পজিটিভ ফিলিং, যে স্টুডেন্টটা কোনোদিনও ক্লাসে জিজ্ঞাসা করে না, সে জিজ্ঞাসা করছে যে স্যার আমি পড়া বুঝতে পারিনি। ওকে, আবার দেখা যাচ্ছে যে স্টুডেন্টটা প্রত্যেক দিন ক্লাসে পড়াশোনা করে, সে আজকে একদম অ্যাক্টিভ ছিল না, সে একদম চুপচাপ বসেছিল ক্লাসে, একটাও প্রশ্ন জিজ্ঞাসা করেনি, তাহলে এটা কি? নেগেটিভ ফিলিং। ওকে, তাহলে আমি এখন মূল্যায়ন করব যে যেই ফিলিংসগুলো আমি পেলাম, আমি আগেরটাই কি আইডেন্টিফাই করেছি যে ক্লাসে রাহুল নামের স্টুডেন্টটা আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, আর ক্লাসে সৌরভ আজকে একটা প্রশ্নও জিজ্ঞাসা করেনি। আমি এই ফিলিংগুলোকে আইডেন্টিফাই করলাম। 3 নম্বর স্টেপে কি? মূল্যায়ন করছি। সেগুলোর মধ্যে মূল্যায়ন হচ্ছে যে কোনটা তাহলে পজিটিভ কোনটা তাহলে নেগেটিভ, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ওকে, এখন আমি অ্যানালাইসিস করছি। 4 নম্বর স্টেপ কি? অ্যানালাইসিস করা। আমি অ্যানালাইসিস করছি যে যেই ফিলিংসগুলো আমি পেলাম সেগুলো কেন পেয়েছি। তারপরে কি? কনক্লুশন, হোয়াট টু ডু, নিড টু ইমপ্রুভ ইট। তারপরে আমি দেখছি যে যেইগুলো নেগেটিভ ফিলিংস পেয়েছি, আমি কিভাবে, আমি কি করলে সেটাকে দূর করতে পারি, এটা কনক্লুশনে পৌঁছাবো, কিভাবে আমি সেটাকে ইমপ্রুভ করব। এখন কনক্লুশনে পৌঁছালাম যে আমি যদি স্টুডেন্টদের ক্লাসে অ্যাক্টিভ করি, বা যেমন বললাম যে কোনো পার্টিকুলার স্টুডেন্ট ক্লাসে একদম চুপ করে বসেছিল আজকের ক্লাসে, তাহলে এটাকে আমি অ্যানালাইসিস করলাম যে কেন স্টুডেন্টটা বসে থাকতে পারে। তাহলে আমি একটা কনক্লুশনে পৌঁছালাম যে ওকে যদি আমি এর পরের দিন যদি দেখি
তাহলে ওকে যদি আমি ক্লাসের পরে যদি জিজ্ঞাসা করি ওর কি হয়েছে, তাহলে হয়তো আমি ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে আমি কনক্লুশনে আসলাম, হোয়াট টু ডু, নিড টু ইমপ্রুভ ইট। ঠিক আছে, ইমপ্রুভ করার জন্য আমি কি করব। এখন এটা তো আমি করলাম, আমি তো এটা ভাবলাম যে এটা আমি করব, বাট এটাকে আমি কিভাবে করব, তার জন্য একটা অ্যাকশন প্ল্যান রেডি করব। ওকে, যে একটা স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করব যে ওর কি হয়েছে, তাহলে তার জন্য আমাকে অ্যাকশন প্ল্যান রেডি করতে হতে পারে অনেক সময়। যে অনেক সময় কি হতে পারে, আমি ওকে কি প্রশ্ন জিজ্ঞাসা করব। ও যদি ও যদি কোনো প্রশ্ন নিয়ে আসে, ও যদি কোনো একটা অসুবিধা নিয়ে আসে, তাহলে আমি ওকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। অনেক সময় কি হয়, অনেক পার্সোনাল প্রশ্ন আমরা ডাইরেক্ট যদি জিজ্ঞাসা করি, অনেকে খারাপ পেতে পারে। অনেক প্রশ্ন আপনারা দেখবেন, যারা টিচার আছেন তারাও দেখবেন, বা আমরা সবাই বুঝি যে অনেক সময় কি হয়, একটা প্রশ্ন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি হয়তো খারাপ পেতে পারেন। তাহলে সেটাকে আমি কিভাবে বলবো, সেটা ইম্পর্টেন্ট। তাহলে সেখানে আমি কি করছি, অ্যাকশন প্ল্যান রেডি করছি, যে আমি তো বুঝলাম যে এই প্রবলেমটা হয়েছে, এটাকে আমি ইমপ্রুভ করতে হবে। তাহলে আমি কিভাবে সেই প্রবলেমটার সলিউশন বের করবো, বা কিভাবে আমি সেটার জন্য আমি একটা অ্যাকশন প্ল্যান রেডি করব, কিভাবে সেটার আমি সলিউশন করব। ঠিক আছে, সেটা আমি অ্যাকশন প্ল্যান রেডি করছি। ঠিক আছে, তো এটা হলো কি 6টা স্টেপ। এইভাবে তাহলে আমি প্রবলেমটা দূর করলাম। তাহলে আবার কি হবে, ডেসক্রিপশন হবে, আমি আবার ক্লাসে যাব, ক্লাস নেব, আবার একই রকম ফিলিংসগুলোকে আইডেন্টিফাই করব, তারপরে কোনটা তার মধ্যে ব্যাড, কোনটা তার মধ্যে গুড, সেটাকে মূল্যায়ন করব, তারপরে সেগুলো অ্যানালাইসিস করব, তারপরে কনক্লুশনে পৌঁছাবো, ফাইনালি আমরা অ্যাকশন প্ল্যান রেডি করব, আবার ক্লাস নিব, এইভাবে প্রক্রিয়াটা। তাহলে ডেসক্রিপশনে দেখুন, ইন দিস সেকশন দ্য প্র্যাকটিশনার শুড ক্ল্যারিফাই, আউটলাইন দ্য এক্সপিরিয়েন্স, দিস নিডস টু বি ফ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে কি ঘটলো সেটা আমরা দেখব। Feelings. The section encourages the practitioner to explore any thoughts or feeling they had at the time or event. Here the practitioner should explain feeling and give example which directly reference the teaching experience. দেখুন, যখন আপনারা একটা ক্লাস নেন, আপনারা দেখবেন ক্লাসের শেষে আপনাদের মনে হয় যে পার্টিকুলার ওই জায়গাটা আজকে ক্লাসে আমার খুব ভালো লেগেছে, আর পার্টিকুলার ওই মুহূর্তটা ক্লাসে একদম ভালো লাগেনি, বা মনে হচ্ছে যে সেই জায়গাটা হয়তো আমি ভালো করতে পারতাম। তাহলে এটাই হচ্ছে কি ফিলিংস। সেই ফিলিংসগুলোকে আপনি লিখে রাখছেন, যে ক্লাসে এই ফিলিংসটা পেয়েছি, এই ফিলিংসটা আমার ভালো লেগেছে, এই ফিলিংসটা ঠিক লাগেনি, এগুলোকে আপনি আইডেন্টিফাই করছেন শুধু। এখন ইভ্যালুয়েশন সেকশন গিভস দ্য অপরচুনিটি ফর দ্য প্র্যাকটিশনার টু ডিসকাস হোয়াট ওয়েন্ট ওয়েল অ্যান্ড অ্যানালাইসিস দ্য প্র্যাকটিস। It is also important to consider areas needed for development and things that didn't work out as an initial plan. তার মানে ইভ্যালুয়েশন আমি কি করছি, মূল্যায়ন করছি, যে আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে কি আমি করতে পেরেছি। আমি মূল্যায়ন করছি, আমি ক্লাসে যেভাবে ভেবে গিয়েছিলাম পড়াবো, সেভাবে কি আমি করাতে পেরেছি, মূল্যায়ন করছি আমি। ওকে, যেগুলো ব্যাড ফিলিংস, গুড ফিলিংস পেয়েছি, সেগুলোকে মূল্যায়ন করছি, যে আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো হয়েছে কিনা, সেই মতো হয়েছে কিনা। তারপর আমি অ্যানালাইসিস করলাম যে যেগুলো ব্যাড আসলো সেগুলো কেন আসলো। This section is where the practitioner makes sense of this experience. They consider what might have helped the learning or hindered it. মানে কি করলে ভালো হতো, কি করলে লার্নিংটা ভালো হতো, বা কি লার্নিংটাকে হিন্ডার করেছে, বাধা দিয়েছে, আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি। It is in this stage that practitioner refers to any relevant literature or research to help make sense of the experience. যেমন এখানে কি, আমি দেখছি কোনো একটা বিষয় আমি পড়ানোর পর যখন আমি দেখলাম যে পজিটিভ নেগেটিভ আমি যখন খুঁজে বের করলাম ফিলিংসগুলো, তাহলে আমি দেখছি যে কি করলে পড়ানোটা ভালো হতো, কি করলে পড়ানোটা বেটার হতো, সেই জায়গাটাকে আমি বোঝার চেষ্টা করছি। আমি দেখছি যে এই কারণে পড়াটা হিন্ডার হয়েছে, পড়াটায় বাধা এসেছে, এই কারণে পড়াটা স্টুডেন্টরা ভালো বুঝেছে, সেটাকে আমি অ্যানালাইসিস করছি। নেক্সট কি, কনক্লুশন অ্যান্ড অ্যাকশন প্ল্যান। কনক্লুশনে কি, অ্যাট দিস স্টেজ দ্য প্র্যাকটিশনার ড্রস অল দ্য আইডিয়াস টুগেদার, দে শুড নাও আন্ডারস্ট্যান্ড হোয়াট দে নিড টু ইমপ্রুভ। তার মানে এখানে আমরা কি দেখছি, যে আমাদের অ্যাকচুয়ালি তাহলে কি ইমপ্রুভ করতে হবে, আমার অ্যাকচুয়ালিতে কি ইমপ্রুভ করতে হবে। ফাইনালি অ্যাকশন প্ল্যান। ডিউরিং দিস ফাইনাল স্টেজ দ্য প্র্যাকটিশনার সামস আপ all previous elements of this cycle. They create a step-by-step plan for the new learning experience. The practitioner identifies what they will keep, what they will develop, and what they will do differently. The action plan might also outline the next steps needed to overcome any barrier, for example enrolling on a course or observing another colleague. তার মানে কি হচ্ছে, দেখুন, যখন আমি অ্যাকশন প্ল্যান রেডি করব, তার মানে আমি তো কনক্লুশনে দেখলাম যে আমার ফাইনালি কি ইমপ্রুভমেন্ট করতে হবে,
কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট করতে হবে, এই জায়গাটা আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। যেমন আমি দেখলাম পার্টিকুলার সেই স্টুডেন্টটা কি ক্লাসে খুব চুপচাপ বসেছিল, আমি বুঝলাম যে ওকে ক্লাসে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কিভাবে অ্যাক্টিভ করবো? তাহলে ওর জন্য আমি কি করবো, অ্যাকশন প্ল্যান রেডি করবো, যে আমি কিভাবে পরের দিন ওকে ক্লাসে অ্যাক্টিভ করাতে পারি, ও ক্লাসে কি করবে, অ্যাক্টিভিটি করবে, কি করাতে পারি, তার জন্য আমি প্ল্যানিং করব। এটা হচ্ছে আমাদের গিভসের রিফ্লেক্টিভ সাইকেল। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।